আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া আলুর দমের রেসিপি। তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এটা আমি মিক্সিতে একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো আমি দেখুন গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, কোনো রকম তেল দিই নাই। এবার ফোড়নে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে 1 চামচের মতো। তো এটাকে ভালো করে রোস্ট করে ভেজে নেব। যেরকম আমরা তেল দিলে তেলেতে ফোড়ন হিসাবে দিই, সেই হিসাবেই তেল ছাড়া কিন্তু এটা ফোড়নে দেয়া হচ্ছে, সেজন্য ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পর এবার যে আমরা পেঁয়াজ, আদা, রসুন মিক্সারটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর এর সাথেই দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে হলুদ। তো হলুদ দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর ঢাকা দিয়ে কষিয়ে নেব। আমি ঢাকা খুললাম 2-3 মিনিট বাদে। ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকে কষিয়ে নেবার পর আমি এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে কালারটা ভালো আসে। অল্প পরিমাণে 1 চিমটে চিনি দিয়েছি। চিনি দিয়ে আবার একটু মিক্স করলাম। আরো কিছুক্ষণ 3-4 মিনিটের জন্য কষিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিলাম একটা টমেটো আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো নুনটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো টমেটো দিয়ে আরো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো 2-3 মিনিটের মতো কষানোর পর টমেটো যখন নরম হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিচ্ছি শুকনো মশলার মধ্যে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর দিলাম না, যেহেতু গোটা জিরে ইউজ করেছি সেজন্য আর জিরে গুঁড়ো দিলাম না। ধনে গুঁড়ো দিয়ে মিক্স করে এরপর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলোকে। এখানে আমি কাঁচা আলু ইউজ করেছি। তো আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ আরো কষিয়ে নেব। আলুগুলোকে দিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। যারা এই পর্যন্ত রেসিপিটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো এখন এরপর দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবার একবার ভালো করে মিক্স করে দেব। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা ফুটিয়ে নেব। তো 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি। তো আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর আলুর দমের গ্রেভিটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। এরকম কনসিস্টেন্সিতেই রাখবো। তো নামানোর আগে আমি দিলাম 1 চামচ গরম মশলা আর তার সাথে সামান্য কাসুরি মেথি। গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে ভালো করে মিক্স করে দেব। গরম মশলা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, সেই জন্য ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে এরপর কিন্তু ঢাকা দিয়ে দেবো এবং সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। 2 মিনিট বাদে এখন ঢাকনা খুলছি। তেল ছাড়া আলুর দম একদম রেডি হয়ে গেছে এবং এটি খেতেও দুর্দান্ত হয়। তো এভাবে তেল ছাড়া আলুর দম বানিয়ে বাড়ির সকলকে চমকে দিতে পারেন। এটি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।